সময় এখন না মানে 8:50 বাজে আর আমাদের ট্রেন ফাইনালি চলে এসেছে। এই যে রাতে রাতে তো সকাল 8:50 ট্রেন ধরে আমি বেরিয়ে পড়লাম। আজকের আমার উদ্দেশ্য যাওয়ার আছে আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা 2024 নতুন বছরের নতুন কি কি নিয়ম রয়েছে, কিভাবে যাবে বা কি কি দেখতে পাবে, ভিতরে কি ক্যামেরা অ্যালাউ আছে, সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওটা। যে দেখলাম লম্বা লাইন, এত লম্বা লাইন দেখে পাশে অনেক খাবারের দোকান আছে, যাওয়ার আগে অবশ্যই কিনে নিও। খেলনার দোকান, সমস্ত কিছু দেখে দেখে মানে বোরিং অবশ্যই লাগছিল না। তারপর এইগুলো অনেকদিন পর দেখলাম নৌকাগুলো, তো দিদিদের সাথে ফটো অনেক কিছু নিয়ে সেরা ছিল। দাদাদের সাথে দেখা করে ভিতরে ঢুকে যা বুঝলাম মারাত্মক লেভেলের ভাই ভিড়। এখন ভাই বাচ্চা নিয়ে কেউ এসো না, আমি বলবো কেউ এসোই না, এত মারাত্মক লেভেলের ভিড়। যে তারপর পাশেই রয়েছে জিরাফ দেখতে দেখতে দেখলাম হাঁস পাখি রাজহাঁস, তারপর পাশেই বাঘ মামা ঘুমাচ্ছে। রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। যাই হোক 2023 তো শেষ, আর 2024 আবার অনেকগুলো প্ল্যান রয়েছে অনেক জায়গায় যাওয়ার। আর প্রথম ট্যুর রয়েছে চিড়িয়াখানা। আজকে চলে এসেছি 2024 চিড়িয়াখানা, আর এখানে প্রচন্ড পরিমাণে ভিড় ভাই। আগে চলো টিকিটটা কাটি, তারপর কি করে আসলাম বা কিভাবে আসবে, টিকিট কত, সমস্ত তথ্য আজকে ভিডিওতে থাকবে। জাস্ট চলো আগে টিকিটটা কাটি। মিনিমাম 1 কিলোমিটার লাইন পড়েছে, এতটা লাইন। এই হয়েছে লাইনের শেষ ভাই, এতখানি লাইন দিতে হবে এখন। টিকিটে লাইন পড়েছে শুধু 1 কিলোমিটার, মানে এতটা পরিমাণে ভাই লাইন। প্রায় 30 মিনিট আমি দাঁড়িয়ে আছি লাইনে টিকিট কাটার জন্য। এখনো আমার মিনিমাম 30 মিনিটের উপরে লাগবে, মানে 1 ঘন্টা লাইন দাঁড়িয়ে তারপর আমি টিকিট কাটবো। যাক, তোমরা ভিতরে যাওয়ার আগে বাইরে থেকে কিছু খাবার মানে যাবতীয় জিনিস নিয়ে তারপর ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রচন্ড পরিমাণের দাম, যে তোমরা ফ্যামিলি, তাই বলে দিলাম সব। আর একটা কথা বলবো, ভুল করেও ভাই এখন চিড়িয়াখানায় এসো না, কিছুদিন পর আসো, পুরো ফেসে যাবে ভাই। লাইন দিতে দিতে দিন চলে যাচ্ছে, আর এমনিতে যা রোদ, সূর্য মামা যা রোদ দিচ্ছে ওই দেখো। এইমাত্র টিকিট কাটা হয়ে গেছে, এখন পরে 1টা বাজে না। আজকে চিড়িয়াখানা এসে সত্যি ভাই ফেসে গেছি। চলো দেখি, প্রচন্ড ভিড়। চলো এখন আমরা প্রবেশ করবো। আর আমাদের একটা মুশকিল হয়ে গেছে না, একটা টিকিট আমরা বেশি কেটে ফেলেছিলাম, এই মাথায় কাজ করেনি। দাদারা একটা টিকিট নিয়ে নিল, খুব ভালো লাগলো। দেখা হয় অনেকের সাথে দেখা হচ্ছে। চলো আমরা একসাথে প্রবেশ করবো, দেখা হয়ে গেল অনেকদিন। আর একটা শর্ট ফিল্ম আসছে খুব সুন্দর, দেখবো। এসে দিদিদের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। ভিডিও কেমন লাগলে? ভালো, খুব ভালো। ঠিক আছে, একটা নতুন শর্ট ফিল্ম আসছে, জানাবে কমেন্ট করে কেমন হয়েছে। ঠিক আছে তাহলে সব ভালো থেকো, টাটা। এখন প্রায় 1টা বাজে, আমি চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে গেছি। আমার সাথে যে এসেছিল সে একটু দিয়ে গেল। আর মেয়েদের সাথে আসা মানে ব্যাগ ফ্যাগ ভাই বইতে হবে। আর জাস্ট এখানে ঢুকে আগে ম্যাপটা দেখে নেবে ভাই, খুব সুবিধা হবে। এই যে হচ্ছে ম্যাপ, কোথায় কি আছে আমাদের ম্যাপ দেখতে হবে না, ঘুরতে ঘুরতে সব দেখে নেবো। এখন আমাদের ম্যাডাম আসুক, তারপর যাবো। আর এই হচ্ছে বাইরের ওয়েদার। চিড়িয়াখানা আসেনি এমন কোনো মানুষ হয়তো খুবই কম কলকাতায়। যাই হোক, তাও তোমাদের ঘুরে ঘুরে দেখাই, দেখার তো কিছু নেই। বাঘ, ভাল্লুক, সিংহ, যাবতীয় এসব জিনিস। তখন প্রথমে যখন চিড়িয়াখানায় ঢুকবে যারা হচ্ছে নতুন, আগে একবার ম্যাপটা দেখে নেবে, খুবই সুবিধা হবে। আর আজকের এখানে মনে হয় পিকনিক হচ্ছে, এতটা পরিমাণে ভিড়। ঠিক আছে, প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড় ভাই, প্রচুর। এই খেলাধুলা, আনন্দ, সমস্ত কিছুতে মেতে। চিড়িয়াখানার ভিতরে আমরা তো প্রবেশ করে গেছি, কিন্তু চিড়িয়াখানা আমি আসলাম কিভাবে সেটা একবার দেখো। আর এখন চিড়িয়াখানা ধরতে গেলে কম বেশি লোক সবাই জানে কিভাবে আসতে হবে, আর বলার কোনো প্রয়োজন না। তখন চিড়িয়াখানাটা ঘুরবো, তার আগে দেখো আমি কিভাবে আসলাম, আর তোমরাও কিভাবে আসতে পারো। রাধে রাধে। তো যাই হোক, এখন আছি আমি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আজকের আমার যাত্রা হয়েছে আলিপুর চিড়িয়াখানা। 2024 প্রথম মানে কী কী নিয়ম আছে বা কখন খুলবে সমস্ত কিছু নিয়ে আজকে বলবো। চলো আজকে আমি বেরিয়ে পড়েছি। যাই হোক, আজকে দাঁড়িয়ে আমি বলি যে আলিপুর চিড়িয়াখানা যে কীভাবে যাবে, তা আজকে 2024 দাঁড়িয়ে তেমন কিছু বলতে হবে না। যাই হোক, তাও বলে রাখি যে আমি আজকে যাচ্ছি, আমাদের পিছনে দেখতে পাচ্ছ
শিয়ালদা স্টেশন। এটা হচ্ছে সাউথ, আর ওই সাইডটা হচ্ছে নর্থ। সাউথের বাস থেকে এখন যাচ্ছি, যে আমি এখন বাস নিয়ে যাব আলিপুর চিড়িয়াখানা। আর যারা বকখালি বা নামখানার ওদিক থেকে আসে ওখান থেকে ডাইরেক্ট বাসও আসে, কিন্তু তোমরা জানো 90 টাকা 85 টাকা করে নেয়, ডাইরেক্ট নামিয়ে দেয়। যাই হোক, হাওড়া থেকে যাওয়া যায়, সাউথ নর্থ সব জায়গা থেকে আলিপুর চিড়িয়াখানা যায়। এখন চলো শিয়ালদা স্টেশনে না সাউথ থেকে বেরিয়ে বাস সাইডে পুরো হেঁটে চলে আসলে সামনেই হয়েছে, মানে এখান থেকে সব জায়গার বাস যায়। ওখান থেকে আমি বাসটা নেবো, আরও অনেকে আসছে, দেখা করে দেবো। চলো আজকে তার আগে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে দিও। চলো, এই যে হয়েছে সামনে বাস স্ট্যান্ড। দেখি দাদা একটু সরো। দেখ, শিয়ালদা থেকে এখন বাসে উঠে গেছি, যাচ্ছি চিড়িয়াখানা। একটু পরেই নামবো, মানে চিড়িয়াখানার মুখেই নামবো। ওদিক থেকেও আসছে ওরা, আমি এখন যাচ্ছি এসে থেকে। ওরা হয়তো নর্থের দিক থেকে যাবে, আমি সাউথের দিক থেকে বেরোচ্ছি। চলো, এইমাত্র বাস থেকে নামলাম, আর নেমে যা অবস্থা দেখলাম, প্রচণ্ড পরিমাণে ভিড়। যেহেতু নতুন বছরের শুরু, তাই জন্য এখন আমাদের মিনিমাম 1 কিলোমিটার কাছাকাছি হাঁটতে হবে। এক রোডটা পার হয়ে ওই সাইডে যাবো চিড়িয়াখানার দিকে। আরও 2জন আসছে মানুষ। চলো, এখন প্রায় না 1টা বাজে, আর এখন আমি ঢুকে গেছি। আর আমার সাথে যে মানুষটা আছে সে হচ্ছে কণিকা রাজবংশী। এখন 2জন মিলে ঘুরবো, টোটালটা ঘুরে দেখাবো। চলো ভাই, অনেক লেট হয়ে গেছে, এখন 1টা বাজে, তাই জন্য বলছি লেট হয়ে গেছে আমাদের। বেরিয়েছিলাম সেই সকাল 6:30 7টার থেকে, আমি বাড়ি থেকে 8:40-এর ট্রেন ধরেছি। দেখ, চলো এখন ঘুরি। প্রচণ্ড পরিমাণে ভিড়। ওই সাইডে টাইগার আছে, এখন আমরা দেখতে যাবো কুমির, অজগর, তার পেঙ্গুইন, মানে এই সাইডে আছে। এখন এই সাইডে যাবো। আর তোমাদের সাথে মিট করে দিই, কণিকা রাজবংশী সবাই জানো। আজকে আসতে বারণ করেছি, তাও এসেছে দেখবে বলে। সত্যি কথা বলতে একটা কথা বলি, যে ওর যে চালতে আর তেঁতুল রেখে এসেছিল না, সেটা আজকেরও রেডি করে রেখে মানে ভুল করে চলে এসেছি। যার জন্য আসলে এত দূর, যে ওটা নেওয়ার জন্য সেটা নিতে পারবে না। চলো, প্রথমে আমরা এখন কুমির দেখবো। দেখি কুমির অবস্থা কি। এখানে কোনো কুমিরই দেখতে পাচ্ছি না, কিন্তু সবার আগে দেখলাম ওই দেখ কণিকা, ওই যে কুমির। হ্যাঁ, ওই একটা কুমির, আর এই একটা কুমির। এই একটা কুমির। এগুলো কি সত্যি সত্যি লড়ছে না তো? মনে হয় প্লাস্টিকের কুমির এগুলো। চিড়িয়াখানায় প্রবেশ করে আমি যা বুঝলাম, সবাই এখানে পিকনিক করছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়, হাঁটারও জায়গা নেই। সবাই বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এইখানেই পিকনিক করছে। চিড়িয়াখানা ভাই এতটা ভিড় এর আগে আমি কোনদিন দেখিনি। এখন যাচ্ছি আমাদের বাঘ মামাকে দেখতে, যে ছোটোবেলা বলতাম বাঘ দেখতে, বা টাইগার। আমাদের বেঙ্গল টাইগার এখানে আছে, অনেকটা বড় জায়গা নিয়ে। চলো এখন দেখি। সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখো, বেঙ্গল টাইগার। এখানে এখন দেখাই যাচ্ছে না বাঘ মামাকে, পুরো ফাঁকা। সবাই অপেক্ষায় আছে। মানুষ বাঘ দেখার জন্য কত সুন্দর লাইন দিয়ে গোল করে, কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। দেখো, বাঘ আমরা সচরাচর দেখতে পাই না, তাই জন্য এরকম লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি, কত কষ্ট না করে দেখার জন্য। কিন্তু যেই জিনিস আমাদের চোখের সামনে থাকে, সবসময় দেখি, যেমন ধরো না আমাদের গোমাতা, কুকুর, বিড়াল, ছাগল, এদের তো সবসময় চোখের সামনে দেখি, তাদের আমরা অবহেলা করি। কিছু খাওয়ার জন্য আসলে দূর দূর করে তাড়িয়ে দিই, কত না মেরে ফেলি। এরাও যদি একদিন বিলুপ্ত হয়ে যায়, চিড়িয়াখানায় বন্ধ হয়, মানে বন্দী হয়ে যায় এরকম ভাবে, তখন এরকম লাইন দিয়ে আমাদের দেখতে হবে। তাই আমার একটাই কথা, আশেপাশে যত পশু পাখি আছে, কুকুর, বিড়াল, ছাগল, গোমাতা, সবাইকে ভালোবাসো, ভালো রাখো, তাহলে ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, সচরাচর দেখতেও পাবো। আমার বলার একটা মানে হয়েছে, যে জিনিস আমরা খুব সহজে পেয়ে যাই বা আশেপাশে থাকে, সেই জিনিসের আমার মর্ম দিতে পারি না, বা মানে একটা কথা হচ্ছে মর্ম বা তার সম্মান দিতে পারি না। যেমন বাঘ তো আমরা সবসময় দেখতে পারি না, তার জন্য এত কষ্ট করছে কণিকা দেখার জন্য। কিন্তু অতি কুকুর দেখার জন্য বা বিড়াল দেখার জন্য এরকম কষ্ট করবে, কিন্তু না। কিন্তু আজ থেকে 50 বছর পর তারা যদি লিপ্ত হয়ে যায়, এই কষ্টটা আরেকজন করবে। ঠিক আছে, তাই কুকুর বিড়াল কম মারো আর ভালোবাসো। চলো ওদিকে যাই, আসো। বলতো বিড়ালকে মানে বাঘের মাসি কেন বলা হয়? আরে কারণ বিড়াল বাঘের মতনই দেখতে, ইয়ে আছে, দাগ আছে, দাঁতগুলো সেম, তাই জন্য। এখানে বাঘ মামা ওই যে, বাঘ মামা। এই দেখো, এগুলো হচ্ছে বক। চিড়িয়াখানায় শুধু যারা বন্দি আছে, যাদের বন্দি করে রেখেছে খাঁচার মধ্যে, শুধু তাদেরকে দেখলে হয় না, আশেপাশে অনেক পশু পাখি আছে। সেরকম একটা দৃশ্য দেখাচ্ছি। দেখো পাখিগুলো, দেখো, মানে এগুলো বাদুর বলে। অবস্থা দেখো, পুরো গাছটায় বাদুর ভর্তি।
তবে ওই সাইডেও আছে, এই গাছে বাদুর আছে। মানে এই গাছটাকে বলতে পারো বাদুরই গাছ, মানে পুরো পাতায় পাতায় বাদুর আর বাদুর, বাদুরের গাছ। বাদুর কিন্তু দিনের বেলা চোখে দেখতে পায় না, রাতের বেলা। তার জন্য দিনের বেলা সারাক্ষণ ঘুমায়, সন্ধ্যাবেলা বেরোয়। সবাই জানো, একবার জানিয়ে দিলাম। শুধু সামনে ভিড় দেখো শুধু। এখন আসিস না জিরাফ দেখতে, জিরাফ। দুটো জিরাফের দিকে ভাই কতগুলো ক্যামেরা, মানে ভর্তি। কিন্তু যখন আমাদের বিশ্বকাপ হয়েছিল, নীরজ চোপড়া এসেছিল বিশ্বকাপ দেখতে, তার দিকে একবার ক্যামেরাও ঘোরালো না, আর কেউ একবার ক্যামেরায় নিলেও না ভাই। এটাই খুব খারাপ লাগে ভাই। এখানেও আছে একটা জিরাফ। সব জায়গায় দিয়ে দিয়েছে চিড়িয়াখানার মধ্যে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, তারপর সমস্ত খেলা নিষেধ। নিষেধ কে ভাই শোনে? মানে সবকিছু খেলাই চলছে। আমি ভাবছিলাম আমাদের টিমটা নিয়ে চলে আসবো, আমরা ক্রিকেট খেলবো, কারণ এখানে অনেক জায়গা, আমাদের গ্রামে তো জায়গা নেই, কোথাও খেলাধুলার মাঠ নেই, সমস্ত কিছু বিলি হয়ে যাচ্ছে। এখানে অনেক জায়গা আছে, এখানে খেলাধুলা করাই যায়। ভারতের বন কুকুর এখানে আছে, কিন্তু একটাও দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা। 50 টাকা দিয়ে টিকিট কেটে কুকুর, বিড়াল এইসব দেখছি ভাই। আর যা ভিড় লোকের, শুধু মানে ঠেলা গুতা খেয়ে খেয়ে এগোচ্ছে সামনের দিকে। খিদেও পেয়েছে খুব, চলো কিছু খেয়ে নিই। এখন না 2:30 বাজে, অনেকক্ষণ খোঁজার পর এই জায়গাটা পেয়েছি। জানি একটু নোংরা আছে, এখানে বসে কিছু খেয়ে নিই। কণিকা রুটি আর ঘুগনি নিয়ে এসেছে, আমি বলেছিলাম কাকিমা করে পাঠিয়ে দিয়েছে। যাক খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোবো, চলো। বাঘ মামা নিজেও জানে না যে কত বড় সে সেলিব্রিটি, তাকে দেখার জন্য লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরা রেডি করে, কিন্তু সে দেখো ঘুমাচ্ছে। আমি যে চিড়িয়াখানায় এসেছি না দুর্গাপূজার প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে আছি, আমি সেটাই নিজেই বুঝতে পারছি না। এতটা পরিমাণে ভিড়, ঠেলাঠেলি, মনে হয় বুর্জ খলিফা, টুইন টাওয়ার, সমস্ত কিছু, রাম মন্দির এখানেই হয়েছে। আর এত পরিমাণে ভিড়, সবাই এখানে বসে আছে, আনন্দ উপভোগ করছে, সবাই পিকনিকের মতনই মেতে উঠেছে। এতটা পরিমাণে ভিড় না, মানে ভালো করে হাঁটা যাচ্ছে না, দম নেওয়া যাচ্ছে না ভিড়ে পড়ে গেলে। যে দুর্গাপূজার পুজোর মতো। যাই হোক, এখন এসেছি হোয়াইট সাদা, মানে সাদা বাঘ দেখতে। এখানে দেখো এই যে শুয়ে আছে, অনেকটা দূরত্ব ভালো করে দেখানো যাচ্ছে না। আমরা বেরিয়ে এখন এসেছি জাগুয়ার দেখতে। আর এখানে জাগুয়ারের কাছে ভিড়টা দেখো, মানে অনেকটা চিতাবাঘের মতনই দেখতে। এখন আমরা এসেছি না জলহস্তী দেখতে, চলো জলহস্তী বেশা হাতি আছে, এগুলো দেখে চলে যাবো। আর ভালো লাগছে না, এত ভিড়। ওই দেখো জলহস্তী, এই মাথা জাগিয়েছে। এখন এসেছি না আমরা হাতি দেখতে, ওই যে হাতি। টাটা টাটা, শিয়ালদা যা, চলে যা।
রাধে রাধে সবাইকে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। নতুন বছরে নতুন দিনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগ কামিং সুন খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণে সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর সাথে থেকো, ঠিক আছে? রাধে রাধে, টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ, হরে কৃষ্ণা।